ফেলনা দিয়েই খেলনা কি করে তৈরি করতে হয় সেগুলো আমরা ভালো করেই জানি। হ্যালো বন্ধুরা, যারা আমাকে চিনো তো চিনো, যারা চিনো না আমি টুলটুলি ফ্রম শিলিগুড়ি। তো রওনা দিলাম লাস্ট ট্রেনিং আজকে আমাদের। তো ফেলনা দিয়েই খেলনা কী কী যেসব জিনিস আমরা ফেলে দিই, যেরকম পুরনো কাপড়, পুরনো বোতল, সেগুলো দিয়ে আমাদের কী কী জিনিস তৈরি করতে পারি, বা বাচ্চাদের কী কী জিনিস দিয়ে আমরা বাড়িতে তৈরি করে খেলার জিনিস করে দিতে পারি, টাকা পয়সা যেগুলো লাগে না কিনতে, সেগুলো আমরা আজকে তুলে ধরলাম আমাদের ট্রেনিংয়ে। হাতের কাজ বলতে পারো এক ধরনের। তো আমরা কে কী বানিয়েছি দেখো। তো আমি পুতুলটা বানাচ্ছিলাম, তো আমার জলের বোতলটা ব্যাগে ছিল। আমি জানতাম না যে পুতুল বানাতে দিবে। তো পরীক্ষার মতন আমাদের এখানে গ্রুপ করে দিয়েছিল 7 জন 8 জন 9 জন করে। অনেক মেয়ে ছিলাম, তোমরা দেখেছো অবশ্যই, আরও দেখতে পাবে এখনই। তো সকলকেই 7 জন 8 জনকে ভাগ করে দিয়েছে। সকলে মিলে আমরা এক একটা গ্রুপ ওয়াইজ জিনিস তৈরি করছিলাম। ম্যাডাম বলে দিয়েছিল যে এগুলো করো। তো আমাদের পুতুল ছিল, গাড়ি বানানো ছিল, আর আমি নিজের ইচ্ছায় একটা রবীন্দ্রনাথ ঠাকুর তুলো দিয়ে আর একটা খরগোশ বানিয়েছি। যেহেতু আমি পারতাম, যেহেতু আমি জানি, সেহেতু করেছি। তো পুতুলটা বানাচ্ছি দেখো। আমি আমার বান্ধবী ক্যামেরাটা মানে ফটো ভিডিও তুলে দিচ্ছে, ওকে বললাম ভিডিও করে রাখ, তাহলে আমার একটা ব্লগ ভিডিও হয়ে যাবে। তো ব্লগ ভিডিও সাহায্য করে দিল বান্ধবীটা। তো দেখো সবাই ডিমের কার্টুন দিয়ে বানাচ্ছে, ডিমের কার্টুন দিয়ে ঘর বানাচ্ছে এক একজন, অনেক রকম ডিমের কার্টুন দিয়ে। তোমরা জানো অনেকেই কত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। তো যারা জানো না অবশ্যই ইউটিউবে দেখে নেবে। ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আমরা কিন্তু পুতুল বানিয়েছি একটা ছোট্ট। তো আমি এই ভিডিওটার মধ্যে দিচ্ছি না, ওটা অবশ্যই আমি কোনো সময় ভিডিও বা স্টোরিতে দিয়ে দিব। তো অল্প কিছুই তুলে ধরেছি, আর অল্প অল্প যেগুলো আছে ছোট ছোট অনেক জিনিস, সেগুলো আমি পরে তুলে ধরবো। দেখো আমাদের ফাইনালি পুতুলটা হচ্ছে। পুরনো একটা কাপড়, নতুন কাপড় না। তো আমরা কেউ কাপড় নিয়ে জানি, কেউ একজন পুরনো নিয়ে গেছে, তো কোনো রকমে বানিয়েছি। কালো সুতোও নিয়ে জানি, সাদা সুতো দিয়ে চুলটা বেনি করে কোনো রকম কালার পেন্সিল দিয়ে কালার করছে। দেখো ওরাও বানিয়েছে। এবার ফাইনাল আমাদের দাঁড় করিয়ে দিল, জিজ্ঞাসা হবে যে কে কী বানালো। তো আমি আমার বান্ধবীদের হাতে তুলে দিলাম। তো ওরা আমাকে বলছিল বলতে যে তুই বল কোশ্চেনের উত্তরগুলো। তো ওরাও বললো, কিছু কিছু হেল্প করে দিল। তো আমিও বলছিলাম, তোমরা অবশ্যই শুনতেই পারবে কি বলছিলাম। দেখো ওদিকে রবীন্দ্রনাথ, খরগোশ, গাড়ি কতগুলো। তো পুতুলটা আমি যে বানিয়েছি সেই মঞ্জু দিদির হাতে ধরিয়ে দিয়েছি। আমাকে বলছিল ধরতে, তো আমি বললাম না তোমরাই ধরো। আর সবাই মিলে আমরা করেছি, একটা আমি করিনি, আর্টগুলো আমি করে দিয়েছি রবীন্দ্রনাথ, খরগোশে। তো আমাদের যেহেতু বৃহৎ পেশি, সূক্ষ্মপেশি, বুদ্ধির বিকাশ, অনেক কিছু নিয়ে কাজ হয়, সেগুলো নিয়ে একটু বললাম। দেখো এখানে হেমলতা, অনেকেই চিনো ফেসবুকের। তো ও আবার ছোট্ট বাচ্চাদের আমরা কী করে পড়াবো 1 2 ফেলনা জিনিস দিয়ে খেলনা, তো সেগুলোই হচ্ছে। দেখো এই পাশে এই যে পার্বতী ডিমের কার্টুনের ছোট্ট কিউট একটা পুতুল বানিয়েছে। অবশ্যই সকল বন্ধুরাই জানাবে কেমন হলো আমার এই ব্লগ ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবে। তো সবার এইরকম করে ভাগে ভাগে পরীক্ষা নেওয়া হলো, লাস্টে আমাদের সার্টিফিকেটও দেওয়া হলো। আর আমরা এই 3 দিন খুব মজা করলাম। খরগোশটা দেখো কত সুন্দর হয়েছে, আর্টটা আমি করেছি, ওরা তুলোগুলো শুধু লাগিয়ে দিয়েছে আমার বান্ধবীরা। এই দেখো একটা আমরা কি সুন্দর বানিয়েছি, একটা দিদি বানিয়েছে এটা। তো আমরা সবাই মিলেই করেছি গ্রুপ ওয়াইজ। থ্যাংক ইউ সো মাচ সকলকে, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। লাভ ইউ সকলকে।